আজকের গল্প এখানে দীর্ঘ এবং গভীর প্রেমের গল্প দেওয়া হলো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো অনন্ত আকাশের নিচে নীলার জন্ম হয়েছিল এক শান্ত পাহাড়ের কোলে। তার জীবন ছিল মেঘেদের মতো স্বাধীন এবং ঝর্ণার মতো চঞ্চল। সে ভালোবাসতো সূর্যাস্তের লাল রং, পাখির গান আর বৃষ্টি ভেজা মাটির গন্ধ। আর অনিকের জীবন ছিল কোলাহলে আর ব্যস্ত রাস্তায়। সে ছিল একজন আর স্থপতি, যার নকশায় শহর ভরে উঠেছিল নতুন নতুন ইমারতে। তাদের দুজনের পথ একের পর অপরের থেকে হাজার মাইল দূরে ছিল, কিন্তু ভাগ্য তাদের এনে দাঁড় করিয়েছে সেই অদ্ভুত সময়ে। এক শীতকালের বিকেলে দার্জিলিং এর এক ছোট্ট ক্যাফেতে নীলা তখন তার আঁকার সরঞ্জাম নিয়ে বসেছিল। কাছের জানালার বাইরে সাদা বরফের আস্তরণ দেখছিল। সেই স্কেচ তৈরি করেছিল অনিক। সেখানে এসেছিল এক নতুন প্রজেক্টের কাছে। শহরের কোলাহল থেকে দূরে এই পাহাড়ি নিরিবিলি পরিবেশে সে খুঁজে ফিরে পেয়েছিল এক নতুন অনুপ্রেরণা। অনিকের চোখ পড়ল নীলার স্কেচ বুকের উপর। তার হাতে আঁকা পাহাড়, মেঘ ও বাড়িগুলো এতটাই জীবন্ত মনে হচ্ছিল যে অনেক মুগ্ধ হয়ে গেছিল। সে ধীরে ধীরে নীলার কাছে গিয়ে বলল, আপনি এত সুন্দর করে ছবি আঁকেন, মনে হচ্ছে যেন সব সত্যি। নীলা মৃদু হেসে বলল, প্রকৃতিই তো আসল শিল্পী, আমি শুধু তার ছায়া অনুসরণ করি। আমাদের পরিচয় শুরু হলো। দিনের পর দিন তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করলো। অনেক নীলাকে শহরের গল্প শোনাতো, আধুনিক স্থাপত্যের জটিলতা বোঝাতো, আর নীলা তাকে শেখাতো প্রাকৃতিক ভাষা, কিভাবে মেঘের রং পাল্টে যায়, কিভাবে রাতের আকাশে নক্ষত্ররা নিজেদের গল্প বলে। অনেক আবিষ্কার করলো তার জীবনের সব থেকে সুন্দর নকশাগুলো যে সেই পাহাড়ি মেঘের সঙ্গে কাটানো সময় থেকে পাচ্ছে। তার নীলা খুঁজে পেল তার ছবিতে নতুন এক গভীরতা। সেখানে পাহাড়ের শান্ত রূপের সঙ্গে মিলেমিশে শহরের ব্যস্ত জীবনের গতি। তাদের ভালোবাসার শুরুটা ছিল ধীরে ধীরে, যেন বসন্তের প্রথম পাতা গজানোর মতো। এক সন্ধ্যায় টাইগার হিল সূর্যাস্তের সময়, যখন আকাশ লাল ও কমলা রঙে ছেয়ে গিয়েছিল, অনেক নীলার হাত ধরে বলল, তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমার জীবনটা ছিল সাদা কালো, একটা ব্লু প্রিন্টের মতো। তুমি এলে তার আমার জীবনের ক্যানভাসটাও রঙে ভরে গেল। নীলা শুধু তার কাঁধে হাত রাখলো। সে জানতো তাদের ভালোবাসা কোনো সহজ পথ নয়। অনেককে ফিরে যেতে হবে তার শহরে, আর সে থাকবে তার চিরচেনা পাহাড়ে। তাদের দূরত্ব ছিল দুর্লভ, কিন্তু তাদের হৃদয়ে টান ছিল অটুট। অনেক ফিরে গেল শহরে। তাদের যোগাযোগ রইল ফোনের মাধ্যমে। দিনের বেলায় অনেক তার প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকতো, আর রাতে নীলার সঙ্গে কথা বলতো। নীলা তাকে ছবি পাঠাতো, আর অনেক তাকে শহরের নতুন কোনো কফি শপের বর্ণনা দিত। তাদের কথাপনের ছিল ভালোবাসার এক অদ্ভুত সেতু, যা দুটি ভিন্ন জগৎকে জুড়ে রেখেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব তার কঠিন বাস্তবতা সামনে এলো। অনেককে তার কাজের জন্য বিদেশে যেতে হলো। তাদের যোগাযোগ কমতে থাকলো। একসময় তারা প্রায় থেমে গেল। নীলা আবার একা হয়ে গেল। তার ছবির রংগুলো যেন ফিকে হয়ে যাচ্ছিল। অনেকের একই অবস্থা। শহরের সব আলো, সব কোলাহল তার কাছে অর্থহীন মনে হচ্ছিল। তার বানানো ইমারতগুলি ছিল বিশাল, কিন্তু তার ভিতরে ছিল একটা গভীর শূন্যতা। এক শীতের সকালে যখন বরফ পড়েছে, নীলা তার বাড়ির বারান্দায় বসে অনিকের কথা ভাবছিল। হঠাৎ তার ফোনের রিং বেজে উঠল। স্ক্রিনে অনিকের নামটা দেখে তার বুক কেঁপে উঠল। নীলা, অনিকের গলাটা শোনা গেল, আমি এখানে তোমার বাড়ির সামনে। নীলা বিশ্বাস করতে পারছিল না। সে দৌড়ে দরজা খুলল। অনেক দাঁড়িয়ে ছিল, মাথায় বরফ জমে ছিল। তার হাতে ছিল একটা স্কেচ বুক। আমার সব কাজ, সব স্বপ্ন, সব সাফল্য, সব কিছুর পিছনে শুধু একটা কারণ ছিল, তুমি। অনিক বলল, আমি বিদেশে গিয়ে বুঝতে পারলাম আমার সব থেকে সুন্দর নকশাটা ছিল তোমার নিয়ে, আমাদের ভালোবাসার জীবনকে নিয়ে। আমি আর দূরে থাকতে পারছি না। আমি আমার জীবনের ব্লুপ্রিন্ট পাল্টে ফেলতে চাই। তোমার পাড়াই এখন আমার শহর। নীলার চোখে জল এলো। সে অনিককে জড়িয়ে ধরল। তারা দুজনেই জানতো তাদের ভালোবাসার গল্পটা চিরকাল অনন্ত আকাশের নিচে, পাহাড় আর শহরের মাঝে এক অদ্ভুত সেতু হয়ে থাকবে। সেই
দিন থেকেই তারা একসঙ্গে নতুন এক জীবন শুরু করলো। সেখানে পাহাড়ের স্নিগ্ধতা আর শহরের প্রাণবণতা হয়ে গিয়েছিল তাদের ভালোবাসার ক্যানভাসটা, আর কখনো ফিকে হয়নি। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার